আমার কয়েকজন বন্ধু জাজ তারা একদিন বলছিলেন যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাকে নাকি মোদী সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তো আমার সেই জাজ বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম। আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন, পুলিশকে দেখে নেব, প্রশাসন কুক্ষিগত করব, টাকায় টাকায় ভরিয়ে দেবো, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে মুসলমান ঢুকিয়ে দেবো, শুধু আপনারা স্যার একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা বাংলাকে ভেঙে তছনছ করে দেবো। 26,000 চাকরি বাতিল ইস্যুতে বেলাগাম পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী টেনে আনলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাও। আমার কয়েকজন বন্ধু জাজ তারা একদিন বলছিলেন যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাকে নাকি মোদী সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তো আমার সেই জাজ বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম। আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন, পুলিশকে দেখে নেব, প্রশাসন কুক্ষিগত করব, টাকায় টাকায় ভরিয়ে দেবো, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে মুসলমান ঢুকিয়ে দেবো, শুধু আপনারা স্যার একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা বাংলাকে ভেঙে তছনছ করে দেবো। 26,000 শিক্ষকের চাকরি নোট করে দেওয়ার যে চক্রান্ত, আসলে সেই জাজ সাহেব বোধহয় পেয়েছেন অন্যান্য অভিজিৎ গাঙ্গুলিদের মতো যে রিটায়ার্ড করলেই আপনি রাজ্যসভার সদস্য হয়ে যাবেন। বস্তুত সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 26,000 শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মীর চাকরি, কিন্তু তৃণমূল বিধায়কের এমন মন্তব্য কি বিচার ব্যবস্থার অবমাননা নয়? ক্ষুণ্ণ হলো না সুপ্রিম কোর্টের মর্যাদা? বিচার ব্যবস্থার প্রতি ধাক্কা খাবে না তো সাধারণ মানুষের আস্থা? পাণ্ডবেশ্বরের বিধায়কের এমন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার মিছিল করে বিজেপি। চাকরি হারাদের উপর পুলিশের অত্যাচার এবং রাজ্য জুড়ে যে চলছে চাকরি হারাদের নিয়ে, তার প্রতিবাদে তৃণমূল সরকারকে দায়ী এবং সঙ্গে বেলাগাম আক্রমণ আজকে তৃণমূল বিধায়কের দুর্গাপুরে বুকে দাঁড়িয়ে বিচারপতিদের উদ্দেশ্যে, তারই প্রতিবাদে আজকে দুর্গাপুরে পদযাত্রায় প্রতিবাদ যাত্রায় সামিল বিজেপি কর্মী সমর্থকরা। এমন মন্তব্যের জন্য তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। ভয় পেয়েছে শাসক দল, মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। তৃণমূল কংগ্রেস আতঙ্কে ভুগছেন, তারা ভয় পেয়ে গেছেন। মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেট পুরো চোর। সেটি নরেন্দ্র চক্রবর্তী আজকে যতদের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তারা বুঝে গেছেন এই সরকার টিকবে না, এই সরকার দুর্নীতিগ্রস্ত, নেতারা দুর্নীতিগ্রস্ত, মন্ত্রীর চোর। ছাব্বিশ চাকরি বাতিল হয়েছে, সেই বাতিলের বিরুদ্ধে সারা বাংলা চলছে, মানুষ আস্থা রয়েছে, তাই ভয়ে আতঙ্কিত হয়ে তারা মিছিল করছেন, তাই বিষয়টা ঘোরার চেষ্টা করছেন। ঘুরিয়ে লাভ নেই, বুঝে গেছে এই তৃণমূল শেষ। এইভাবে ভয় আতঙ্কিত কাজ করছেন। তৃণমূল কংগ্রেসকে তার বিরুদ্ধে আমরা মিছিল আয়োজন করেছি। অসত্য বলার জিনগত রোগে ভুগছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কি বলবেন, এর সকাল থেকে রাত অবধি কাজই হলো গুল মারা। ওই 50টা আমচা চামচাকে নিয়ে বসে থাকে, তাদের সামনে ঢপ মারতে থাকে। ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত, কোথায় ঢপ মারা উচিত। মিটিংয়ে ওই সব বলা শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে অকারণে মিথ্যা কথা বলে। অনেকে মিথ্যা কথা বলে, প্রয়োজন হলে মিথ্যা কথা বলে। আর অনেকের জেনেটিক রোগ আছে, অকারণে মিথ্যা কথা বলে। তো এর এই জেনেটিক রোগ আছে, এই অকারণে মিথ্যা কথা বলে। এর কথাকে কেউ সিরিয়াসলি নেবে না। সব মিলিয়ে চাকরি বাতিল ইস্যুতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানোতর।